এমএ পাস মেম্বার বানাবেন ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান এমএ পাস বানাবেন। বাংলাদেশে কি 50% বেশি মানুষ এমএ পাস করছে? মাইনরিটি ডিসাইড করবে মেজরিটিকে? বলেন এটা হাউ কাম? বলেন মহসিন ভাই, মেট্রিক পাস হবে কিনা, নন মেট্রিক হবে কিনা, আনপড় হবে কিনা ডিসাইড তুমি করা কে রে বাবা? গ্রামে যান, আমার মহসিন ভাইয়ের দল একসময় এই দেশ ক্রিয়েট করেছে, পাকিস্তান ক্রিয়েট করেছে মহসিন ভাইয়ের দল। আজকে বিভিন্ন কারণে সময়ের কালের মধ্যে আজকে এটা ছোট দল ঠিকই তো আছে। বিলুপ্ত করতে পারছে মহসিন ভাই? বিলুপ্ত হয়নি। আপনারা আছেন, আদর্শনীয় আছেন, জানে না এখানে গ্রহণযোগ্যতা লাগে, এখানে জনপ্রিয়তা লাগে। মানুষের কাছে যে গ্রহণযোগ্য সেই হবে, সে বিএ পাস, এমএ পাস, না মেট্রিক পাস, না অন পাস, নান পাস, এটা কোনো ব্যাপার না। এমনি কিছু সন্ডানা গুন্ডানা ক্রিমিনাল এটাও দেখার নাই। জনগণ কেন কাকে ভালোবাসে এটা একটা অদ্ভুত কেমিস্ট্রি, এটা আপনি বলতে পারবেন না। এটা আর অনেক লোককে ভালোবাসে, রবিনহুড হয়ে যায় অনেক লোকে। সরকার নিরপেক্ষ হওয়ার দরকার ছিল না, দরকার নাই এবং করবেও না। এই সরকার যা কিছু করবে প্রপার ওয়েতে করবে, সঠিকভাবে করবে, যেটা সবাই ফলো করবে। এই সরকার যদি মনে করে যে না এখন নির্বাচন দেওয়ার সময় না, তাহলে সরকার স্পষ্ট করে বলে দেবে যে আমি নির্বাচন দিব না এখন, এবং বলবে যে আমি নির্বাচনটা দিব 2 বছর পরে বা 3 বছর পরে। এই সরকারের ধরো ইন্টারিম পিরিয়ড, গত 2024 সালে নির্বাচন হয়েছে, স্বাভাবিকভাবে নির্বাচন হওয়ার সময় হলো 2028 সন বা 29 সনের প্রথম দিকে। সরকার বলতে পারে যে আমরা 2029 সনে নির্বাচন দিব, ততদিন আমরা দেশটা শাসন করব এবং দেশটাকে আমরা ভালো দিকে নিয়ে যাব। এখন যে মহসিন ভাই যে উদাহরণগুলো দিলেন, এই উদাহরণগুলো তো ভালো উদাহরণ না, সঠিক উদাহরণ না। এই উদাহরণগুলো তো চ্যালেঞ্জ হচ্ছে, মানুষ জেনে যাচ্ছে, মানুষ কথা বলতেছে, এটা বলবে। কাজে এই উদাহরণগুলো সৃষ্টি করা উচিত হয় নাই, এছাড়াও তিনি দেশটা চালাতে পারতেন। ফলে আমি মনে করি বর্তমানে নির্বাচনটা আরো বড় সমস্যা সৃষ্টি করবে। এই মুহূর্তে নির্বাচন হলে অনেক বড় কেওয়াস হবে, কারণ এই ছাত্ররা নির্বাচনটা মেনে নেবে না। কারণ ছাত্ররা নির্বাচন আসার মতো যোগ্যতা এখন অর্জন করে নেই, তাদের কোনো সাংগঠনিক ভিত্তিও নাই। ফলে যদি সরকার কোনো নির্বাচন এখন দেয়, সে নির্বাচন কেউ করতে যাবে না, এমনকি জামাতও যাবে না সে নির্বাচন করতে। ফলে নির্বাচন হবে না, বিএনপিকে একটা ব্যাকা দিয়ে ফেলানো হবে, নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তো এই ধরনের ডার্টি পলিটিক্স করে, সময় নষ্ট করে, রাষ্ট্রটাকে আবার চ্যালেঞ্জের মুখে না ফেলে দিয়ে আপনি আমিনুল সাহেব পরিষ্কার বলে দেন যে আমি 3 বছর থাকবো, আগামী 3 বছর, এই 2025 সন থেকে 28 সন পর্যন্ত আমি থাকবো, 28 সনে আমি কিছু কাজ করব। এই রিফর্ম কমিটি টমিটি বাদ দেন, মাইনরিটি দিয়ে দেশ চলে না। আপনি কতগুলো রিফর্ম করেছেন? 105টা না 60টা নির্বাচন কমিশন রিফর্ম দিয়েছেন। এই 105টা রিফর্ম করলে নির্বাচন কমিশন থাকে কি আর? তারপরে যেগুলো দিয়েছেন সব এনজিওরা করবে, বাইরের লোকেরা করে দেবে। তার মানে এখানে আরেকটা গ্রুপ তৈরি করছেন আপনারা। এটা এটা হলো কোন মানে হলো? ঠিক আছে, এগুলো হবে না। আর কমিশন করা মানে হলো কোনো কাজ করতে না চাইলে কমিশন করে দেওয়া হয়, তদন্ত কমিটি করে দেওয়া হয়। কাজ করেন, এগুলো বাদ দিয়ে কাজ করেন। তারপরে আপনারা বলতেছেন বিএ পাস, এমএ পাস মেম্বার বানাবেন ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান এমএ পাস বানাবেন। বাংলাদেশে কি 50% বেশি মানুষ এমএ পাস করছে? মাইনরিটি ডিসাইড করবে মেজরিটিকে? বলেন এটা হাউ কাম? বলেন মহসিন ভাই, মেট্রিক পাস হবে কিনা, নন মেট্রিক হবে কিনা, আনপড় হবে কিনা ডিসাইড তুমি করা কে রে বাবা? এটা কি তোমার কোম্পানি? এই কোম্পানিতে কি লোক নিয়োগ নিবা না নিবা? বাংলাদেশে এখনো গরিব মানুষ শতকরা 50% বেশি। গরিব মানুষ ডিসাইড করবে আমি গরিব মানুষ এমপি হবো। তুমি বিএ পাস করছো, এমএ পাস চাকরি করো গিয়া, যাও। এখানে আসতে কেন? স্কুল কলেজ গুলো দিয়েছে, একটা স্কুল কলেজের কমিটি কাজ করতেছে না, এখানে আমদানি চালাইতেছে। আরে একটা স্কুল যারা গ্রামের মানুষ আমাদের বাপ দাদারা করে আসছে, এখনো করতেছে গ্রামের। কোন একটা স্কুল শিক্ষিত মানুষ করেছে? কোন একটা স্কুল কেউ বলেছে? করেছে দেখান আমাকে শিক্ষিত লোক একটা স্কুল করেছে? এই স্কুল কলেজগুলো করেছে গ্রামের সাধারণ মানুষ। এই স্কুলগুলোতে আপনি এমএ পাস, বিএ পাস সভাপতি দিয়েছেন। ফলে কি হচ্ছে? এখন সভাপতি পাওয়া যাচ্ছে না, স্কুল চলতেছে না। তো এই সমস্ত যে করেন আপনারা, এগুলো করে করে এগুলো তো আপনাদের কাজ না। রাষ্ট্রটাকে যেটা মহসিন ভাই বললেন, বিচার ব্যবস্থা সঠিক করেন, বিচারক নিয়োগ গুলা ভালো মানুষ দেন। এই বিচারককে দিয়া, একই বিচারককে দিয়ে শেখ হাসিনা জামিন দেওয়াইছে, আবার জামিন আটকাইছে। একই কাজ করতেছেন আপনি, যে এই বিচারককে দিয়ে জামিন দেওয়াচ্ছেন না কেন? বিচারককে কলুষিত করছেন কেন? কাজে সবকিছু মিলে আমি বলবো এই নির্বাচনের ধোঁকা বাদ দেন, ভাওতাবাজি বাদ দেন। যতক্ষণ পর্যন্ত আপনি সুনির্দিষ্ট দিন না দিবেন, ততদিন পর্যন্ত লোকেরা নির্বাচন চাইবেই, এটা স্বাভাবিক। কারণ আপনি নির্দিষ্ট করেন। কাজে বিএনপি বলে অন্য রাজনীতি বলেন চাইবেই। কাজে আমি অনুরোধ করব জনাব প্রধানমন্ত্রী সাহেবকে যে আপনি সুনির্দিষ্ট করে দেন। নির্বাচন তারিখ আপনি ঘোষণা করবেন না, তারিখ তো শিডিউল দেবে
নির্বাচন কমিশনের। আপনি বলে দেন যে আমি এই সরকার 2026 সনের ডিসেম্বর পর্যন্ত থাকবে, বা 28 সনের ডিসেম্বর থাকবে, বা 29 সনের ডিসেম্বর থাকবে। 29 সনের ডিসেম্বরের 3 মাস আগে নির্বাচন হবে, বা লাস্ট 3 মাসের মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরে আমরা 2029 সনের 31শে ডিসেম্বর এই অন্তর সরকার ক্ষমতা ছেড়ে দেবে এবং তার শেষ 3 মাসে নির্বাচন হবে। এই ঘোষণা দিয়ে দেন, দেখেন দেশ আপনার মানুষ নির্বাচনের কথাবার্তা সব বন্ধ হয়ে যাবে। আপনার যার যার গিয়ে দল তৈরি করেন, গ্রামে যান। আমার মহসিন ভাইয়ের দল একসময় এই দেশ ক্রিয়েট করেছে, পাকিস্তান ক্রিয়েট করেছে মহসিন ভাইয়ের দল। আজকে বিভিন্ন কারণে সময়ের কালের মধ্যে আজকে এটা ছোট দল ঠিকই তো আছে, বিলুপ্ত করতে পারছে মহসিন ভাই? বিলুপ্ত হয়নি, আপনারা আছেন, আদর্শ নিয়ে আছেন। রাজনৈতিক দল আসবে যাবে, টিকে থাকবে, নতুন দল আসবে নতুন দল যাবে, এটাই স্বাভাবিক। মানুষের তো মানে বিবর্তন তো এইভাবে হবে, বিবর্তন তো আস্তে আস্তে একটা থেকে একটা বেরিয়ে আসবে। কাজেই আজকে দুর্নীতি কিন্তু হয়ে যাচ্ছে, এমন কোন অফিস নাই যে অফিসে এখন ঘুষ ছাড়া কাজ হয়। আবার শুরু হয়ে গেছে, এখন আবার শুরু হয়ে গেছে। বাইক কিছু দিলেন না, বাইক কিছু দিয়ে গেলেন না, কিন্তু শুরু হয়ে গেছে। আপনি এখনো দেখেন সচিব বলে কি হারে তদবির বাজ ঘুরতেছে। আপনি এখনো দেখেন একটা ডিসি অফিস ফাংশনের না, ডিসি অফিস চালাচ্ছে ছেলেরা, একটা এসপির অফিস ফাংশনের না, একটা সিপাহীর পোস্টিং নাই, এটা কেউ জানে না কোনটা করলে ঠিক হবে কোনটা করলে বেঠিক হবে। রাষ্ট্র চলে না, এবার চালাতে পারবেন রাষ্ট্র। উপজেলা অফিসার গুলো টিএনওর অফিস করে না, তারা সারাদিন খালি মিটিং করে বেড়াচ্ছে, মিটিং করে বেড়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না, মানুষ সেবা পাচ্ছে না, জনগণ সেবা পাচ্ছে না। আপনি সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে দেখেন না কি অবস্থা। আজকে ট্রেন চলতেছে না, আপনার কি অবস্থা, ঢাকার জাম কি অবস্থা, চালের দাম কোথায় উঠে গেছে দেখেন, বেড়ে যাচ্ছে, মানুষ কথা বলতেছে না। হয়তো ভাই কফি সস্তা পেয়েছেন, কিন্তু চালের দাম তো বেড়ে যাচ্ছে, কৃষকের উপরে তো চাপ পড়তেছে। কাজে আমি বলবো এই নির্বাচনের তারিখ ঘোষণা, আপনার তারিখ টাইমটা বলে দেন স্পষ্ট করে। আমি এখনো বলছি আপনি 3 বছর সময় নিয়ে বলেন, ইন্টারিম গভর্নমেন্টের 3-4 বছর আপনি বলে দেন যে 28 সনের পর্যন্ত আপনি থাকবেন, আমি ওয়েলকাম করব। কিন্তু এই ধরনের দূরতে করেন। আর আরেকটা বলি মহসিন ভাই, নতুন একটা খেলা কিন্তু চলতেছে, ডিক্লেয়ার করার খেলা, জরুরি অবস্থা ঘোষণা করার খেলা। কারণ রাষ্ট্রের সবকিছুই স্বাভাবিকভাবে করা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সবাই দাবি দাওয়া এমন একটা পর্যায়ে আসতেছি। আমার মনে হয় আমরা কেন জানি মনে হচ্ছে যে একটা জরুরি অবস্থা ঘোষণা করে আবার একটা দমনমূলক রাষ্ট্র আমরা তৈরি করতে পারি কিনা। মানে এই পর্যায়ে কিন্তু আমরা যাচ্ছি। এই ব্যাপারে আমি আপনাকে বলবো একটু খেয়াল রাখতে, কারণ আপনারা আইন আদালতে আছেন, এখানে যদি সাবধান না হয় তাহলে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করে আরেকটা বিভাগে দেশকে ফেলে দেবে, আবার একটা মানে সমস্যা ফেলে দেবে, মানুষের কষ্ট বাড়বে। আমরা চাই আইন শৃঙ্খলা উন্নতি করুক, আইন শৃঙ্খলাকে জোর দিতে হবে। এই যে দেশে শিশু গ্যাং নাকি যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, এদেরকে যেভাবে দমন করতে হবে, মোটিভেশন হোক, আদর করে হোক, গুলি করতে পারবেন না, বাই মোটিভেশন করতে হবে। চিফ জাস্টিস মোটিভেট করতেছেন, মোটিভেট করেন। এখন মোটিভেট করে মানুষকে ভালো করার চেষ্টা করেন, মোটিভেশন টিম বাড়ে করেন, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ভালো কথা বলেন। এই বিভিন্ন যারা ইসলামী দলগুলো ওয়াজ নসিহত করছে তাদেরকে ব্যবহার করেন, আমাদের ইফতারিয়া মাদ্রাসার যে দিয়েছে তাদেরকে ব্যবহার করেন, স্কুল টিচারদেরকে ব্যবহার করেন, করে ছাত্রদেরকে এবং জনগণকে একটা মোটিভেশন করে একটা প্রপার জায়গাতে নিয়ে আসেন। না হলে কিন্তু আগামী দিনে একই অবস্থা হবে। আমরা অ্যাডভান্স বলি বলে অনেকে আমাদের ক্রিটিসাইজ করেন, কিন্তু পরবর্তী কি দেখেন। আমি ইলেকশনে আগে বলেছিলাম যে তত্ত্বাবধায়ক এই আন্দোলন শুরু করেছিল কোটার বিরুদ্ধে, তখন আমি বলছিলাম কোটার বিরুদ্ধে যারা আছে তারা সব রাজাকার, কিন্তু এটা প্রমাণ হয় নাই। স্বাধীনতা আমরা পরপর সংবিধান মানি না, কবর দিয়ে দিবেন, জাতীয় পতাকা কবর দিয়ে দিবেন, সঙ্গীতে কবর দিয়ে দিবেন, আপনি জয় বাংলা কবর দিয়ে দিবেন, আপনি সংবিধান কবর দিয়ে দিবেন। তাহলে কারা বলছে সংবিধান কবর দিয়ে দিবেন? তার মানে যারা ওইটা ছিল। আজকে আগামী দিনেও যদি ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তাহলে কি হবে রাষ্ট্র? এই ছাত্র বৈষম্য ছাত্ররা কোথায় যাবে? ধরপাকড় শুরু হবে। আজকে আমরা দুঃখ লাগে এই ছেলেদের নামে, এরা কিন্তু কষ্ট করছে, হাসান আব্দুল্লাহ বলেন, সাজিজ বলেন, এরা কিন্তু এক সাইড আমরা নষ্ট করতেছি, আরেক সাইড কিন্তু তারা দেশের কাজ করতেছে, তারা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ক্রাইসিস ম্যানেজমেন্ট তারা করতেছে। শেষ করবেন একদম ভাই। আমরা প্রপার গাইড করতে পারতাম, বা তাদেরকে যদি প্রপার করতেও দিতে পারতাম, গাইডের দরকার নাই, পাওয়ার দেন, গিভ দেম পাওয়ার। পাওয়ার মানুষকে সঠিক জায়গায় নিয়ে যাবে, পাওয়ার এক্সারসাইজ করতে দেন, তাদের ক্ষমতা দেন, তাদেরকে ব্যবহার না করে তারা নিজেরাই ঘুরে বেড়ান করুক। জামাত যে কাজটা করেছে সেটা হচ্ছে জামাতের একটা দক্ষ জনশক্তি গড়ে তুলছে। লেখাপড়া ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো ভালো ছেলেগুলো জামাতের, এটা অস্বীকার করতে পারবেন না।
ভালো ভালো উকিলগুলো এখন দেখেন ভাই জামাতের, তারা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলছে। এই দক্ষ জনশক্তিগুলা এই বিভিন্ন চাকরি বাকরিতে জামাতের সুপ্রিমেসি আপনি আটকাতে পারবেন না এখন। পলিটিক্যালি আপনি যাই কিছু করেন না কেন। ফলে জামাত শুধু শিক্ষাতে না, জামাত কৃষিতে দেখেন, কৃষিতেও জামাতের অফিসাররা অনেক বেশি। ব্যাংকিং সেক্টরে দেখেন, প্রতিটা ব্যাংকে দেখেন তারা আছে। কারণ গত 30 বছরে রাজনীতি করেছি আমরা, আমাদের ছেলেরা হইচই হল্লা করছে, কিন্তু জামাত অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের জনশক্তিটাকে তারা তৈরি করেছে শিক্ষিত উচ্চশিক্ষিত করে, এবং তারা অনেক ভালো ভালো বাইরের ডিগ্রি নিয়ে আসছে, অনেক ভালো ভালো ছেলেরা আসছে। তাদেরকে ঠেকাবেন কি করে? কারণ জামাতিকরণ করা, রাজনীতি এক জিনিস, প্রশাসন এক জিনিস। প্রশাসনে আমি জামাতকে কোনো প্রতিপক্ষ মনে করি না। দক্ষ লোক, সে অফিসে বসলে হুকুম মানবে, কাজ করবে। এবং জামাতের লোকেরা সবচেয়ে বড় কথা ছিল তারা হুকুম মানবে, তারা ইল ডিসিপ্লিন কাজ করবে না, তারা কারাপশন ও কম্পারেটিভলি অন্যের চেয়ে কম, এবং অনেস্টি আছে, তাদের অনেস্টি আছে। আগে আপনি জানেন যে আমরা স্কুল কলেজে মাস্টার ছিল সব হিন্দু মাস্টার, অঙ্কের মাস্টার হিন্দু, এগুলো হিন্দু। ভাইও জানে উকিল ছিল সব হিন্দু বেশি। আজকে কিন্তু হিন্দুর জায়গাটা দখল করে ফেলেছে জামাতের লোকেরা। আই ওয়েলকাম ইট, আমি ওয়েলকাম ইট। কারণ ওরা কিন্তু বাই প্রফেশন তৈরি করেছে, বাই ইন্টেলিজেন্সিয়া তৈরি করেছে, তারা জ্ঞান বুদ্ধির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তারা দখল করেছে। এবং যেটা মহসিন ভাই বললো যে দে আর অনেস্ট, দে আর কম্পারেটিভলি অন্যের চেয়ে অনেক বেশি অনেস্ট। কাজে এখানে আমি কোনো সমস্যা দেখি না, এটা জাতীয়করণ দেখি না। আমি তারা যদি কোর্টেও দেখেন, আপনি কোর্টেও আমাদের অনেক ভালো ভালো লয়ার, ভালো ভালো মানে দেশের জন্য ভালো ডাক্তার, অনেক ভালো ভালো ডাক্তার জামাতি, কারণ তারা ডেডিকেটেড, তারা লেখাপড়া করতে কোনো শর্টকাট জানে। কারণ যেটা আওয়ামী লীগ লেখাপড়া না করে চাকরি নিয়েছে, বিএনপি চাকরি ঢুকতে পারে নাই, আর জামাতি ফাঁকে দেয়া পড়াশোনা করে বাই কম্পিটিশন তারা দিয়েছে। এখনো বিসিএস এ ম্যাক্সিমাম পাস করে জামাতের লোকেরা। কাজে এটা অন্যায় কিছু দেখি না। এটা আমার ভাই বলছে ঠিক আছে, কিন্তু আমি ওয়েলকাম করি এনি যোগ্য ব্যক্তি, সে যে রাজনৈতিক দল করুক না কেন, যে উচ্চশিক্ষিত, যে দক্ষ, যে অনেস্ট, তাকে সে যে দলে করুক না কেন, তাকে মানে পদায়ন করা, সুযোগ দেওয়া, এটা মনে করি জাতির দায়িত্ব। মহসিন ভাই আমার মনে হয় এগ্রি করবেন, ফরাদ ভাই এগ্রি করবেন। যোগ্য মেধাবী মানুষদেরকে আমাদের এগিয়ে আসতে হবে প্রশাসনিক বিভিন্ন কাঠামোতে, স্কুল, শিক্ষকতা, ইউনিভার্সিটিতে, আইন পেশায়, স্বাস্থ্য সেবায়, শিক্ষায়, কৃষিতে, এখানে আমাদের দরকার। বাকি আমরা কারিগর যারা আছি, মেকানিক্স আছি, মজুদ আছি, তারা ঠিক আছে, আমরা করে বেড়াবো। রাষ্ট্রটা তো তৈরি করবে টিচার অ্যান্ড দি কনস্ট্রাকশন লেবার। রাষ্ট্র তৈরি করে কিন্তু দুইটা শ্রেণী, এই দুইটা শ্রেণী কিন্তু রাষ্ট্র তৈরি করবে। টিচার ছাড়া রাষ্ট্র তৈরি হবে না। রাষ্ট্রের সব তৈরি করতে টিচার লাগবে, টিচার ভালো হলেই বাকি সব তৈরি হয়ে যাবে। আর লাগবে কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা কনস্ট্রাক্ট করবে, যারা তৈরি করবে। দুইটা শ্রেণী আমার দরকার, দুইটা শ্রেণীকে যেখানে মেধাবী হবে সে তৈরি করতে হবে। আর রাজনীতি তো আমরা আসবো যাবো, এটা তো ফ্লোটিং, উপরে টপে কম্পিটিশন হবে, মারামারি কাটাকাটি হবে। এখানে প্রফেশনাল জানে না, এখানে গ্রহণযোগ্যতা লাগে, এখানে জনপ্রিয়তা লাগে। মানুষের কাছে যে গ্রহণযোগ্য সেই হবে, সে বিএ পাস, এমএ পাস, না মেট্রিক পাস, না অন পাস, নান পাস, এটা কোনো ব্যাপার না। এমনি কিছু সন্ডা না, গুন্ডা না, ক্রিমিনাল, এটাও দেখার নাই। জনগণ কেন কাকে ভালোবাসে, এটা একটা অদ্ভুত কেমিস্ট্রি, এটা আপনি বলতে পারবেন না। এটা আর অনেক লোককে ভালোবাসে, রবিনহুড হয়ে যায় অনেক লোকেই। কাজে এটা আমি মহসিন ভাই বলবো, তবে আসেন প্রফেশনালিজম বিল্ড আপ করি, এবং জামাত করণের মধ্যে আমি কোনো আপত্তি দেখি না। ধন্যবাদ।